রাজা আজকে খেপে গেছে সকাল থেকে। বাজেট নেই আমাদের, আর সবারই ডিম হয়েছে, বন্ধুদেরও ডিম আমাদেরও ডিম, আমাদের ডিম। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার তো সকাল অলরেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, তার কারণ হচ্ছে আমি সকালবেলায় আপেল খাবো ঠিক করেছি, একটাই পড়ে রয়েছে। আর রাজাকে চিড়ে দিয়ে দেবো, চিড়ে গুঁড়ো তো নেই, চিনি টিনি দিয়ে এসব দিয়ে দেবো, যেটা ও খায় অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, পিছন তো আগে না খেয়ে, ও অনেকদিনই না খেয়ে থাকতে পারে, ওর এটা হ্যাবিট আছে। যাই হোক, আর আজকে ফল আনতে যাবো, কারণ ফলটা শেষ হয়ে গেছে দুজনারই, কয়েকটা শশা খালি পড়ে রয়েছে, জন্য ফলটা আনতে যাবো। ব্রেকফাস্ট একটু লেট করে যাবো, নালে না যে দোকানটাই যাই ওই দোকানটা শশাটা পাওয়া যায়। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে যাবো হচ্ছে ফল আনতে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আজকে যাবো হচ্ছে মেলায় আজকে যাবো। তারপরে কি না করবো ডিজে রাজার একটাই বলি, ডিজে ডিজে বলে বাবু মেরা গানার চালাতে। আর কি বলে ওটাকে, আর মায়াপুরে নেক্সট উইকে একদম ডেফিনেটলি যাব। নেক্সট উইক না, তারপরের উইক। তাহলে পরের উইকে যাব। তার আগে তো কোথাও তুই আগে থেকে নাচিস না ভাই, আবার কিছু হবে, কোনো দরকার নেই। যাওয়ার আগের দিন বলবে যে হ্যাঁ আমি যাব। হ্যাঁ, যাওয়ার আগে আমরা এবার আমি তো ঠিক করেছি, আগে থেকে কোনো প্ল্যান না। ওটা হচ্ছে তুলিকে নিয়ে যাব। তুলির জন্য মানে তুলির মনোকামনা পূর্ণ হচ্ছে না, তুলি মানে মনে মনে বসে দিয়েছে আমাকে নাও, তোমরাও যেতে পারবে। কেন, ওকে তো নিয়ে যেতামই, ঠিকই তো ছিল, নিয়ে যেতাম। কি বলে আর সে তো একদম কি করে বলে যাবে, ওর জন্য তুলিকে নিয়ে যাবো, ওর জন্য আমাদের ক্যান্সেল হয়ে গেল। আর আজকে যাবো বোনের বাড়ি। আর কত জায়গায় যাবি বলে দে পরপর। আজকে যদি মেলায় যাই তাহলে দুটো কাপ কিনবো, দুটো কাপ। খরাত যাবে, মেলায় যাবে, বোনের বাড়ি যাবে, আর তো সব কাজ করে নেব। আর কি করতে আমি একটা জিনিস ঠিক করেছি যে আগে থেকে কোনো জায়গারই কোনো প্ল্যান করবো না। হ্যাঁ, দূরে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করলাম, সেটা তো করতেই হবে, কারণ হোটেল বুকিং থাকে, ট্রেনের টিকিট কাটা থাকে। বাট কাছে পিঠে যেগুলো, সেগুলো আগে থেকে কোনো প্রি প্ল্যান করবো। রাজাকে বলেছি মন চাইবে, সবকিছু ঠিকঠাক থাকবে, রাত্রে বলবো, পরের দিন সকালেই বেরিয়ে যাবো। আমাদের এটাই বেস্ট, কারণ কি আগে থেকে প্ল্যান করলে কোনো দিক না কোনো দিক থেকে আমাদের বাধা আসে। দেখো, ঘোরাটা সব থেকে বড় কথা নয়, বাট সারা বছরটা ওয়েট করে থাকি এই শীতকালটার জন্য, কারণ এই টাইমে আমার স্টুডেন্টগুলোরও ছুটি থাকে, উইন্টার ভ্যাকেশন পড়বে, প্লাস সবকিছুই আমাদের লাইফে দরকার, সবকিছু দরকার। একটা ঘোরা যেমন দরকার, সমস্ত কিছুকে ব্যালেন্স করা দরকার। কারণ এই যে ঘুরবো, টুকটাক ঘুরবো, তাহলে পরের বছরটা আবার প্রথম থেকে স্মুথলি কাজগুলো করতে পারবো, তাই না? এখন আমাদের রোজকার রুটিন একটু রোদ পোয়ানো সকালবেলা, তাই তো? সকালবেলা দুপুরবেলা যখন যেরকম টাইম পাচ্ছি সেরকম রোদ পোয়াচ্ছি। আর ভাবছি যে আমার মুখটা যদি এরকম হয়ে যায় খুব ভালো হবে। না, এই জায়গাটা যদি এরকম হয়ে যায় তাহলে মুখটাকে নিয়ে আমার সমস্যা। এখন প্ল্যান হচ্ছে যে কবে ছাদে খাওয়া যায়। আমি বলছি যে ঘরে রান্না করবো, ছাদে খাবো, কিন্তু আমি ছাদে উঠবো কি করে, সিঁড়ি তো নেই। একটা কারোর বাড়ির ছাদ ভাড়া করেছে, শানু তো আছে তো এখন, শানুদাদের ছাদে রোদ নেই, হ্যাঁ শানুদাদের থাকে না, হ্যাঁ কবে থাকবে সেই ভরসা করে আবার ফোন করে বলতে হবে তুমি বাড়িতে থাকো না। রয়েছে একদিন প্ল্যান করছি যে বাড়িতেই আমি রান্না করব, রান্না করে আমি তুলি, তোজো আর রাজা, এই কজনই তো আছি আমরা বাড়িতে, 4 জন মিলে মাঠে গিয়ে খাবো। তাই বলছি আমাদের জন্য চিকেন করবো, রাজার জন্য চিকেন স্যুপ। আর রাজা বলছে আমি এইসব পিকনিক করি না, চিকেন স্যুপ টুপ খাবো না। রাজা আজকে খেপে গেছে সকাল থেকে। এরকমই বাজে, কিছুই না, প্রথমে আস্তে আস্তে বাজে, তারপরে হয়ে যায় ডিজে শেষ। কিছুই বুঝলাম না, গানটা কি তাও বুঝলাম না, গানের মধ্যে মিউজিক কি আছে তাও বুঝলাম না। টিংটা কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, বাইরে তো গরম আছে। এখন বেরোচ্ছি, ওই বললাম না যে ফল আনতে যাবো, ফল শেষ হয়ে গেছে। আর নুন থেকে স্কুলে দিতে ছাড়বো, ওর তো ড্রামার আজকে এখনো রিহার্সাল হচ্ছে। বেচারার স্কুল মানে এক্সাম হয়ে গেছে, যে বাড়িতে রিল্যাক্সে থাকবে বা কোথাও ঘুরতে যাবে পাচ্ছে না, রিহার্সালে যেতে হচ্ছে। বললো যে 18 না 19 তাকি মনে হয় লাস্ট রিহার্সাল হবে, একবারে আমাদের সাথে স্কুলও চলে যাবে। করে নিয়ে চলে এলাম, ডিম নিয়েছি, আর এখানে এই যে ফল রয়েছে।
সকাল থেকে রাজার কি হয়েছে কি জানি। করিস না। আর আজকে যেখান থেকে আখের রস খেলাম ওখান থেকেই খাই। আর এত দারুণ। তো ওই দাদাটা বললো যে ওদের নাকি 2 বিঘা 3 বিঘা জমি খালি আখ চাষই হয়, নিজেদের প্লাস লিজে নেওয়া। তো রাজা বলে তাহলে একদিন যাবো দেখতে। দেখি এর মধ্যে একটা দিন যাবো। 2-3 বিঘা জমি নাকি খালি আখই চাষ হয়। আমি খাই এখন, পিসুন খায়, পেঁপে আছে, তরমুজ আছে, লেবুটা আমার জন্য, লেবু আপেল আমার জন্য, চিকু আছে, তারপরে কলা, পেয়ারা, শসা, আর যেটা পেয়েছি শাক আলু শীতকালে। আর এইখানে দেখো 3টে ধাপে ধাপে ভেজানো কাবলি ছোলা, মা রাতে করবে, এটা রাজা সন্ধ্যেবেলায় খাবে, আর আমি আজকে রাতে এটা খাবো। 3টে ভিজিয়ে রাখা আছে। আর ডিম তো দেখালাম। পেঁপে পেঁপে ডাল লগভগ হয়ে গেছে, আর একটু ফুটে এলে নামিয়ে দেবো। ডাল আর কি, সেদ্ধই বলতে পারো। আর ডিমটা তো এনেছি, আনতে গিয়ে দেখে দেখো একটা ডিম কতটা বুঝতে পারছো জানি না তোমরা, হ্যাঁ দেখো ফেটে গেছে, ফোকাসই হচ্ছে না, যাই হোক এখানে ফেটে গেছে। এর জন্য 2টো ডিম রাখলাম, 2টো পোচ করব, হয়ে যাবে। মিস্ত্রি এসছে, কি করছে কি জানি। মিস্ত্রি দাদা কি করছেন আপনি? সকাল থেকে দেখছি একটা পেছনে পড়ে আছে। আরো এতগুলো বানিয়ে কি করবি? ইয়ে বানাচ্ছে, কি যেন এটা বলে, ট্রাইপড না? ট্রাইপড বানাচ্ছে। খই ভাজ। আজকে ব্যাপার হচ্ছে যে সবাই বলছে যে পিকনিক করবে, মানে পিকনিক তো না, এটা যে সেকা পিকনিক। কারণ সবাই একসাথে খাবে। তুজুতুবিরা অলরেডি খাবার নিয়ে চলে এসছে। ওদের আজকে ওদের মেনুতে আছে কি এটা বলতে পারবি? হ্যাঁ বলছি, দাদা দিয়ে করাচ্ছে। ও আচ্ছা, ডাল, ফুলকপি ফুলকপি সব আছে। রাতেও তো একসাথেই খাওয়ায়, কিন্তু প্ল্যান হলো আমরা 4 জন মিলে রোদে বসে বাইরে খাবো। মানে ওই আমাদের 4 জনের পিকনিক, এটা ছোট করে এসে বসে রয়েছে। আজকে নাটক ছিল। ও পাকা পেঁপে, বাহ, একটু পরে খাবো, খেয়ে রে। বাহ, পেঁপে দিল বৌদি। আর পেঁপে খেতে তো আমার ভালো লাগে। তো আজকে হচ্ছে নন্টের রিহার্সাল ছিল, তাই তো? আর কদিন রিহার্সাল? সোমবারে লাস্ট। আচ্ছা, সোমবারে লাস্ট। তারপরে ভিডিও করবো। ও, তারপরে সবাই ভিডিও গিয়ে করতে পারবে? আমরাও করবো। না তোমাদের না, মানে সবাই ইয়েস। বল কি বলছিস? পারফর্ম করলে তাদেরই আপনাদের ভিডিও ফটো তুলতে দেবে। তো তুই পারফর্ম করবি তো আমরা ভিডিও করবো। হ্যাঁ তোমরা করতে পারবে, আপনি তো 20 তারিখ। হ্যাঁ, তো সেটাই তো বলছি। হ্যাঁ তো 20 তারিখ তোমরা বলেছো মঙ্গলবার। মঙ্গলবার বলিনি আমি, এখনো কিছুই বলিনি, তুই বলছিস। আর আমি আজকে একটা ইয়ে বানাতে দিয়েছি, আর একখানা ট্রাইপড বানালাম। কারণ ওই ট্রাইপডটা একটু লম্বা টাইপের বানালাম, এগুলো একটু বেশি ছোট করে দিয়েছি ধরার সুবিধার্থে। তো ওটা এখনো রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে রয়েছে, এটার মধ্যে। আর এটা এখন মানে রেডি হয়নি, ওটা রেডি হবে। আর এখন ঘরগুলো পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ সব জানলা দরজা বন্ধ করে রাখতে, রাস্তার নালে ধুলো চলে আসবে এই জন্য। আবার কি তোজো ভেবেছে যে সত্যি করে পিকনিক বলে পুরো একদম বক্স নিয়ে এসছে, আবার এখানে আবার গানও বাজবে। অন হচ্ছে না তো? কোথায় অন কর। Welcome to MC Music World. এই যে MC Music World, Bluetooth mode. ইয়েস, মোড চুজ করতে হবে, তারপরে আবার গান বাজবে। আমরা গান মানে ব্লক করে নিই, তারপরে গান বাজাবো। হ্যাঁ ব্লক করে নিই, তারপরে যখন খাবো এখন ব্যস্ত নিয়ে যাওয়ার জন্য। পিকনিকে সবথেকে লেটেস্ট হবে বলছি, দাঁড়া। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে এখন। এটা সবথেকে হচ্ছে ছাওয়াই তো পড়ে গেছে, এখানে সবথেকে বেশি। না এখানে কি করে খাবো? কিভাবে খাচ্ছিস? লম্বা করে কাট ধুয়ে দেবো, ধর পারি না কিছু। ও কোনো কাজেরই নাও। হ্যাঁ ধুয়ে দেবো। নে চল। রোদে নেই, কি বলবো? বল এবার। তুই আমার তোর ভাইয়েরটা মেখে দিচ্ছিস? ভাইয়েরটা মেখে দিচ্ছি। এবার মেনু আমাদের পিকনিকে সবচেয়ে লেটেস্ট হচ্ছে কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। আচ্ছা, যে যার ঘর থেকে আমরা নিয়ে এসে খাচ্ছি। আর লাকিলি সবারই বাজেট নেই, সবথেকে বড় কথা বাজেট নেই আমাদের। আর সবারই ডিম হয়েছে, ওটাই। বন্ধুদেরও ডিম, আমাদেরও ডিম। আমাদের ডিম পোচ, ঘ্যাট, পোচ, এদের হচ্ছে ডিমের কি বলে অমলেট, আর ডাল। আবার এখানে এর খালি মাছ একটা আছে, আমরা ভাগ করে খাবো। আমি ওরে আবার। আর তাহলে আমি আর নন্টে সেম দলে নাকি? আবার গানও চলবে। গানটা যদি এখন চালাতে পারছি না, গানটা একটু চালানো, না একটুখানি চালাবো না, তোমরাও শুনবে, একটুখানি চালানোই যাবে। খেতে খেতে জল খেতে নেই। বলুন দাদা, পিকনিকটা কেমন লাগছে? অসাম। বিকাশ, আপনার? বিকাশ বাবু
বিকাশ বাবু ওর ক্যারেক্টারের নাম হচ্ছে বিকাশ ড্রামা। বিকাশ বাবু ভেবেছে যে ওরা আজ পিকনিক করা হবে না, ওই জন্য স্কুল থেকে হন্তদন্ত করে এসছে। না না, আজকে দেয়নি তো মিড ডে মিল। পিকনিক 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 শেষ। এই যে এখন বাসন মাজছে। আমরা সবাই মিলে খেলাম। হ্যাঁ, এই যে বাসন মাজছে আর এই যে আরেকজন এসছে খোঁজ নিতে। আমরা এতক্ষণ পিকনিক করলাম, তুই তো পেলি না, আমরা পিকনিক করে নিলাম। কালকে করব। হ্যাঁ কালকে করবি তো তুই, পাক্কা? কালকে তো জন্মদিন হবে, নাটক করো। বলছে কালকে ওর জন্মদিন হবে। ও মিথ্যে বলে না। আগে এরকম শীতকাল হলেই আমি, পূজা, তারপর পূজারও বিয়ে হয়নি, তারপর মুন্টিদি, তারপর পিসিরা সবাই একসাথে মিলে, আগে আমাদের ওই সামনেটাতে আগে আরো অনেক পরিষ্কার ছিল, তো মাঠ টাইপের ছিল, মাঠ মতো ছিল। এখন তো নোংরা হয়ে গেছে, ওখানটা যাওয়া যায় না। তো সবাই মিলে বসে প্রায় শীতকালে প্রায় দুপুরবেলাতেই, কারণ দুপুরবেলাতে স্কুল না থাকে বিশেষ করে, আর এই ছুটির টাইমটায় প্রায় খাওয়া হতো, মানে বলতে গেলে প্রায় পিকনিক হতো। আর আমাদের বাড়িতে সবাই মিলে আগে মাঠে আমরা একটা দিন দুটো দিন এরকম পিকনিক করতাম। এখন আস্তে আস্তে লোক সংখ্যা কমে গেছে। হ্যাঁ কি বলছিস? ও আচ্ছা, ভুল হয়ে গেছে। ভাত খাওয়া হয়ে গেল, এবার হচ্ছে পেঁপে খাওয়া, তাই তো? দেখি কেমন ভালো মনে খাবো। মিষ্টি? হ্যাঁ আমি একটাই খাবো। আমি একটাই খাবো। এই পেঁপেটা পিসা লাগিয়ে গেছিল। এখন বাজে 6টা, আর জিয়াকে আনতে যাব, মানে আনতে তো যাব না অ্যাকচুয়ালি, মানে ওখান থেকে আমি আর ও যাবো হচ্ছে জ্যাঠার বাড়িতে, কারণ বোনের সাথে একটু ডিসকাস করার আছে ঘুরতে যাওয়ার ব্যাপার নিয়ে। আর এখন ছোলা বাদাম যেটা ভেজানো আছে সেটা খাবো না, কারণ ওই বাড়িতে যাচ্ছি আর ভালো লাগছে না, খেলে আমার একটু পেটটা ফুলে ফুলে থাকবে। একবারে রাত্রিবেলা এসে ওটাই খাবো, আর না হলে বলবো একটা রুটি করে দিতে, এটা কালকে ছোলা বাদামগুলো খাবো। আর কি, আর এখনও বাবা আসেনি, মাও আসেনি, ঘর পুরো ফাঁকা। আর আজকে ইচ্ছাই করছিল না, ঘুম থেকে উঠি দুপুরবেলা একটু শুয়ে পড়েছে, আমি আর শোনাই, তো ও আর বললো পড়াতে যাবে বলে, আর ভালো লাগছিল না। আর আমাদের এর দিকটা, মানে আমার এই দিকটা না, অ্যাকচুয়ালি আমার বাড়িতে ওদিকে, মানে জিয়াদের এই বাড়ির দিকটা এতটাই বেশি ঠান্ডা পড়ে যে তোমাদেরকে কি বলবো, মানে মনে হয় যেন কাশ্মীরে চলে এসেছি, সেই লেভেলের ঠান্ডা। রেডি হয়ে গেছি। ওদের এখানে এতটাই বেশি ঠান্ডা পড়ে যে কি বলবো, মানে গলামালা পুরো ঢেকে নিতে হয়। আর সব থেকে বড় কথা, মানে লোকে ভাববে যে মানে এরা কোথায় থাকে, কাশ্মীরে থাকে, মানে এত ঠান্ডা। বাট সত্যি ওদের দিকটা এত ঠান্ডা, কারণ মিলিটারিদের পুরো এরিয়াটা যেহেতু মিলিটারিদের পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা, ওদের ওদিকে প্রচুর গাছপালা আর বিভৎস ঠান্ডা, মানে এক অদ্ভুত লেভেলের ঠান্ডা। যার জন্য পুরো রেডি ফেডি হয়ে বেরিয়েছি। আর সোনার জন্য একটা এক্সট্রা চাদরটা আমি নিয়ে নিয়েছি, আর আমি এই সোয়েটারটাও এক্সট্রা নিয়ে নিয়েছি, যাতে রাত্রিবেলা আসার সময় কোনো কষ্ট না হয়। আর রাজীবদা বলেছিল যে পুরোনো চশমাটাও, যেটা মানে ভেঙে গিয়ে এটা নিয়েছিলাম, ওই চশমাটাও ঠিক হয়ে গেছে, যদি ওটা দিয়ে দেয় তাহলে ওটাও নিয়ে আসবো, তাহলে ভালোই হবে। দুটো চশমা নিয়ে ইউজ করতে পারবো, মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওটা। বাট জিয়া তো বলছিল ওটা ভালো লাগছে, আমার এই চশমাটাও বেশি ভালো লাগছে। আর এখনও বাবা আসেনি, মাও আসেনি। বাড়িতে যাবো, তাই কেক নিতে এলাম। মিষ্টি কিছু নেবো না। না এমনি মিষ্টি খাওয়া বারণ, লাস্টে ভাবলাম যে সামনে তো 25শে ডিসেম্বর, কেকটাই নিয়ে নিই, এটাই ভালো আছে। নিই না এটা, আর কি আর তো চল। এই যে 25শে ডিসেম্বরে সব কেক এসে গেছে, কিন্তু আমি তো খেতে পারবো না চকলেট। বল, পয়সা দিয়ে আয় তাহলে। কেকটা কেটেছে বোন, বলো খেয়ে ভালো না? সত্যি ভালো? আমি এমনি কেক খাই না, মিষ্টি আনার থেকে এটাই ভাবলাম। রাজাও আমাকে ওটাই বললো। খেয়ে বল দেখি কেমন। হ্যাঁ সেটা দারুণ দেখ। আর তোমার যে একটু খেয়ে বল। তোমার ধরতে গেলে 3-4 মাস লেগে যাবে। হ্যাঁ ওটাই। আর ইয়ে বলছি, কত করে তোমরা টোটাল ইয়ে করলে লাস্ট? ভালো। এটাও ভালো। আচ্ছা আচ্ছা। পিকনিকের কথা হচ্ছে এখন আমাকে ছাড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রাখলাম। ও বা আমাকে ছাড়া পিকনিকের কথা হচ্ছে, আমাকে ছাড়া পিকনিক সব কথা তুলে নিচ্ছি আমি।
না, এটা তো- ওটা তো madam student-দের ম্যাডামের আবার picnic আর 50 টাকা, guardian। ম্যাডামের 50 টাকা নাকি? এটা আবার কি কথা? আমার তো ফ্যামিলি নেই, আমি তো একা, তাই তা বলে 50 টাকা? 50 টাকা দিয়ে পিকনিক হয়? আমিও ভাবছি যে 50 টাকা ম্যাডাম না। তাহলে 300 টাকা হচ্ছে খাবার আর 50 টাকা যেহেতু লোকেশনটার ও জন্য দিতে হবে, তারপরে পরিষ্কার রান্না টরিষ্কার, টান্না হ্যাঁ ওগুলো ঠিক। সবার জন্য। ওখানে 350 টাকা হ্যাঁ, পড়বে। সবার ফ্যামিলি পিছু 100 টাকা, আমি যেহেতু একাতে 50 টাকা। ম্যাডাম বলে কোনো ছাড় নেই। ও আচ্ছা, সেটা তাই আমি ভাবলাম যে হয়তো ম্যাডাম বলে ছাড়, আমি ভাবছিলাম ম্যাডাম হয়ে যাবো। আমাদের বাড়ি থেকে এই জাস্ট এলাম, বাপরে বাপ কি ঠান্ডা আমাদের এখানে। ঘরে তো থাকি, মানে এখন যেহেতু 8টা সাড়ে 8টায় বাড়ি চলে আসে বুঝতে পারি না, এখন অলরেডি 10টা বাজে, পুরো মনে হচ্ছে কুয়াশার মেঘের ভেতর দিয়ে আসছে, কুয়াশার মেঘ। তো যাই হোক, কি গল্প টল্প করলাম, গল্প করতে করতে যে কখন টাইম কেটেছে বুঝতে পারি না। বেরিয়ে তো ছিলাম 6টার দিকে গেলাম। আর কি বলবো জানো, ও হ্যাঁ, আর কি এখন খাবো, রুটি খাবো, আর মা কাবলি ছোলার তরকারি করেছে, ওটা খাবো। আর কালকে আমার পিকনিক আছে, স্টুডেন্টদের সাথে সব পিকনিক করবো, স্টুডেন্ট গার্জেন সবার সাথে মিলে। আমার স্টুডেন্ট কয়েকটা আছে, বাকি ওদের বন্ধু বান্ধবরা অনেকে আছে, থাকবে। আমি সবাইকে তো চিনি না, কালকে গেলে পরিচয় হবে। যাই হোক, তাহলে আর কি খাই দাই ঘুমাবো। কালকে 9টার মধ্যে ওখানে যেতে বলেছে পিকনিক স্পটে, আর ওখানে আমার স্কুলও আছে। তো কাছে পিঠে ঘুরে ইচ্ছা আছে তোমাদেরকে, আমি কোন স্কুলে পড়াশোনা করেছি তোমাদেরকে দেখানো। যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটাকে এইটুখানি রাখছি। যদি ভালো লেগে থাকে কিছু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিই। চলো টাটা।